আমি যদি বলি দাজ্জাল এখন আমাদের সাথে বসবাস করছে, কি অবাক হচ্ছেন? হ্যাঁ, প্রথমে আমিও অবাক হয়েছি, কিন্তু কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে যে তথ্যটা পেলাম সেটা জানলে আপনারাও অবাক হবেন। তো কোরআন এবং হাদিস থেকে আমি কি তথ্য পেয়েছি চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় দাজ্জালের কথা বলা হয়েছে, কিন্তু মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসে দাজ্জালের এক্স্যাক্টলি লোকেশনের অনেকগুলো হিন্ট দেওয়া হয়েছে। তো আমরা যদি ওই হাদিসটাকে ডিকোড করি তাহলে দাজ্জালের এক্স্যাক্টলি লোকেশনটা জানতে পারবো। তাহলে চলুন আগে আমরা ওই হাদিসটা শুনি, তারপর সেই হাদিসটাকে ডিকোড করব। তো মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে সবাইকে বসতে বললেন। অতঃপর তিনি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে শুরু করলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সঙ্গীদের নিয়ে সাগর পথে জাহাজে করে মদিনা থেকে পূর্ব দিকে রওনা করলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো এবং জাহাজটি ঝড়ের কবলে পড়ল। একসময় জাহাজটি পথ হারিয়ে ফেলল এবং সাগরের মাঝে দীর্ঘ 1 মাস যাবৎ এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। তো দীর্ঘ 1 মাস পর হঠাৎ তারা একটা অচেনা দ্বীপে পৌঁছাইল। আর সেই অচেনা দ্বীপে পৌঁছে তারা একটা অদ্ভুত প্রাণী দেখল। সেই প্রাণীটার পুরো শরীরে লোম দিয়ে ভরা ছিল এবং প্রাণীটা একেবারে কুচকুচে কালো ছিল। তারপর তারা সেই প্রাণীটাকে তার নাম জিজ্ঞাসা করলো, আর সেই প্রাণীটা বলল তার নাম জাসসাসা। অতঃপর সেই প্রাণীটা তাদেরকে নিয়ে একটা মন্দিরের সামনে পৌঁছাইলো আর বলল, এই মন্দিরের ভিতরে তোমাদের জন্য একজন অপেক্ষা করছে। মন্দিরে ঢোকার পর দেখলো একটা বিশাল আকৃতির লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর সেই লোকটি তাদেরকে দেখেই প্রশ্ন করতে শুরু করলো। প্রথমে সে জানতে চাইলো, তোমরা আমাকে বলো বাইসান ফলের বাগানে কি এখনো ফল হয়? আর তারপর সে আবার জানতে চাইলো, তোমরা আমাকে বলো যে লেক অফ তাবারিয়াতে কি এখনো পানি আছে কিনা? আর লাস্টে সে জানতে চাইলো যে তোমরা আমাকে বলো শেষ নবীর আগমন হয়েছে কিনা, সে এখন কোথায় আছে? অতঃপর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার প্রশ্নের উত্তর দিল এবং সেই লোকটা আবার বলতে শুরু করলো যে এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দেই, আমার নাম হচ্ছে দাজ্জাল এবং আমি অতি শীঘ্রই এখান থেকে মুক্ত হয়ে যাব এবং পুরো পৃথিবীকে আমি কবজা করে নিব।